আয় রে মানুষ রঙিনে ফানু দম ফুরাইলেই পূর্ণিমাকে ভাইসা গেছে নীল দরিয়া সোনার পিনিস বানাইছিলা যতনে করিয়া তেল তেলাইয়া জলে পিরিস লিব্বা গেলেই খুশ আয় রে মানুষের রঙিন ফানুষ দম ফুরাইলেই ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ আয় রে মানুষ রঙিন ফানুষ মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া জ্বালাই আছে সোনার পিদিম যতন করিয়া তেল চালাইয়া জলে পিদিম নিব্বা গেলে আয় রে মানুষ কে দম ফুরাইলেই ঠুস তবু তো ভাই কারোরই নাই এই এই কে রে তুই হ্যাঁ কে তুই সাহস থাকলে সামনে আয় তো সামনে এসে ভূতের নাচন দেখা হ্যাঁ কত বড় পরিজা এই সাহস থাকলে সামনে আয় পালিয়ে গেল তেল চালাইয়া জলে পিদিস নিব্বা গেলেই খুশ আয় রে মানুষ রঙিনে ফানুষ দম ফুরাইলেই আমি হলাম এই তামাম দুনিয়ার এক মহাবীর যোদ্ধা মহাভারতের অর্জুন আমার সাথে আরে এমন কেলান কেলাবো না একারে সঙ্গী হবার শখ মিটে যায় তেল চালাইয়া জলে পিনিস নিব্বা গেলেই দেখি দেখি তোর হাতেও বোতল রে শালা এ দেখছি আমার সাথে চোর চলতেছে হ্যাঁ আমার আর ওষুধ খেলা ভালো লাগে আমি এখন বড্ড ক্লান্ত প্রয়োজনে এদিকে আয় এসে এক পেক খেয়ে চলে যা নিজের গন্তব্যে আমি ছুটি আমার গন্তব্যে কিন্তু আমার তো কোনো গন্তব্য নাই এই এই আমি কি কিছু খেয়েছি হ্যাঁ কি হলো এই কথা বলিস না কেন হ্যাঁ আরে কথা কি শেখনি ও বা কোথা আরে কথা বলো নাহলে ফোটোয় গান যাও অবশ্য কথা কেনই বা বলবে হলো যত চুপ ততই তো সব মুশকিল আসান যত কথা ততই বেরাম হ্যাঁ হ্যাঁ কথা বললেই বেরাম ওই রিমান্ডে নিয়ে এমন কেলান কেলাবে না একবারে হাড় গোড় সব জড়সড় করে ফেলবে ভাইরে ওদের গায়ে যা শক্তি না একটা দিলেই মনে হয় এই জয়েন্টের ভিতর থেকে জয়েন্টটা খুলে যাবে অবশ্য শক্তি হবে নাই বা কেন গরিব জনগণের সম্পত্তি যাচ্ছে বেদখল আসলটা চুষে চুষে খাচ্ছে আর ফরমালিন জাতীয় খাবার সমগ্র বাজার সয়লা এতেও তো ওদেরই হাত আছে এই আমরা শালারা সারাটা জীবন মারি খেয়ে গেলাম শুধু মারি খেয়ে গেলাম
আর ওরা ওরা তো মেরেও বাঁচে। হ্যাঁ বাঁচে, ভোগ দখল করে ফুর্তিতে বাঁচে। আজ আমি সব হারিয়ে নিঃস্ব এক কলুর বলদ, শুধুই খাই মদ। আজ আমার সব ধ্যান ধারণা শুধুমাত্র এই রঙিন জলে। গেল বোধহয়, গেল। আচ্ছা আচ্ছা, আমি কি ভয় পাচ্ছি? না না, শোন, তুই আমাকে যতই ভয় দেখানোর চেষ্টা করিস না কেন, আমি কিন্তু ভয় পাবো না। এই অদ্ভুত পৃথিবীর জ্যান্ত হিংস্র ভয়ঙ্কর ভূত পেত্নী দেখতে দেখতে আমি অভ্যস্ত। আমাকে তুই ভয় দেখাস না, আমাকে তুই ভয় দেখাস না। আরে আর মালটা তো আচ্ছা জিনিস, একবার গায়ের সাথে গা লেগে বসে পড়েছে। এই যে বলছি, একটু দূরত্ব বজায় রাখো। সামাজিক দূরত্ব বলেও তো একটা বিষয় আছে নাকি? কি ব্যাপার, তুমি কি আমার কাছে কোনো অর্থ পাও? আমার তো মনে হয় না আমি কারো কাছে দিই। তখন থেকে যেভাবে লেগে আছে, মনে হচ্ছে কোথাও পাটাও বাড়াতে দেবে না। বললি না তুই কি চাস? হ্যাঁ, কথা বল। আরে কথা বল, নীরবতা কিন্তু খুবই ভয়ঙ্কর। কি হলো? বান্দির পো, কথা বল। শালা, আজকে তোর একদিন। মনে হচ্ছে সত্যি ভূত। হ্যাঁ, আমি তো মানুষ। হ্যাঁ হ্যাঁ, তুই তো মানুষ, তুই তো আশরাফুল মাখলুকাত, এই সৃষ্টির সেরা জীব। এই সামান্য একটা ভূতের ভয় তুই পালানোর চেষ্টা করছিস? হ্যাঁ, অথচ তোর চারপাশের কত মানুষই তো রং মেখে সং সেজে ভূতের নাচরণ দেখিয়ে গরিবের শ্রমের টাকা ঠকিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে মাল হাতে নিচ্ছে। কই, তখন তো দেখেও না দেখার ভান করিস। হ্যাঁ, থাম বলছি, থাম, একদম দূরে, একদম দূরে। হ্যাঁ, আমাকে আমাকে যে করেই হোক ওর কাছে পৌঁছাতে হবে। হ্যাঁ, বাবা, না না, চিৎকার করা যাবে না। হ্যাঁ, রাজনৈতিক নেতাদের মতো চাল চালতে হবে। মাথায় হাত বুলিয়ে পেছন দিয়ে ওই বাঁশ দেওয়ার সূত্রটা প্রয়োগ করতে হবে, ঠিক যেমন নেতারা করে থাকে। তাহলে তাহলেই হয়তো যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার সঙ্গ ত্যাগ করবে। এটাই মোক্ষম সুযোগ। ওকে তাড়ানো,
আচ্ছা, আমি যে ওকে ভূত প্রেত বলছি, আরে ও তো চোর ডাকাত কিংবা সন্ত্রাস তো হতে পারে। কি করে জানা যায় বলুন তো? জিজ্ঞেস করবো না? এই যে আয়া ভাই, বলছি তুমি কি চোর না ডাকাত? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে যান। আবার হতেও পারে। হ্যাঁ, হতেও তো পারে। আজকাল তো সবাই আবার মুখোশের ভেতরে মুখোশ লাগিয়ে চলে। বিশিষ্ট জনের সাথে ছবি তুলে সাজে মিডিয়া ব্যক্তিত্ব, তারপর ধরা পড়লে বুঝবে কেমন চিত্রনাট্য রচনা হয়। কি ব্যাপার, তুই বললি না তুই আমার কাছে কি চাস? এই কথা বলিস না কেন? কেন শুধু শুধু ভয় দেখাস? কিভাবে কি তোরা ভয় দেখিয়ে মানুষকে দূরে সরিয়ে লুট করে নিস কারো সম্পদ, মিথ্যে তথ্য দিয়ে করিস বিদেশে অর্থ পাচার, অথবা সুযোগ বুঝে লুটে নিস কোন মা বোনের ইজ্জত? আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে আমারে সাইরা দে। কিংবা যখন কোন কন্যা তার বাবাকে বলে, বাবা বাবা তুমি কাঁদছো কেন? খুব মজা না? খুব মজা। অন্যের সম্পদ ভোগে খুব তৃপ্তি। তোকে তোকে আজকে আমি ফাঁসিতে ঝুলিয়ে মারবো। এই তো দড়ি, ফাঁসির দড়ি। একই তোর হাতেও দড়ি? এই তুই কি আমার সাথে মজা করছিস? তুই কি আমাকে মারতে চাস? হ্যাঁ, আয় আয় আয়, মার আমাকে, মেরে ফেল। আমি তো ওই পথেই হাঁটছি। অবশ্য শূন্য বলে কেউ আবার আমার কাছে আসে। তুই আয় আয় আয়, মার আমাকে, আয় মার। মরার সাহস নেই, মারার সাহস নেই। আচ্ছা, আমি এরকম করছি কেন? তুই এরকম করছিস কেন? তুই তো বলেছিলি ওর নিকটে গিয়ে ওকে বন্ধু বানিয়ে এমন একটা ছোবল মারবি যাতে বিন্দু মাত্র বাঁচার শক্তি না থাকে। এরকম করার কথা না। আরে আগে তুই নিজে ঠিক কর, তুই কি করতে চাস? ভেবে কিছু পেলি? লাভ নেই, কোনো লাভ নেই। ভাবতে থাক, তুই বরং ভাবতে থাক। হ্যাঁ, আমি তো ততক্ষণ একটা সিগারেট খেয়ে। এই এগুলো পদার্থ বিজ্ঞান 85, রসায়ন 90, গণিত 95। এগুলো তো মার্কশিট।
আমার সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, আমি এগুলো কেন বয়ে নিয়ে বেড়াচ্ছি? হ্যাঁ, আমি কি শিক্ষিত? একবার ওকে জিজ্ঞেস করে দেখি। এই যে এই যে ছায়া ভাই, দাঁড়া, পালাস নি, তোকে তো আমি মারবো না। আরে তুই তো আমার বন্ধু, আর কাকে বা বলবো। শোন, আজ এই শত কোটি মানুষের ভিড়েও আমি নিজেকে বড় একা বোধ করি। দাঁড়া দাঁড়া বলছি, পালাস নে। তুই বলেছিলে দাঁড়াতে। এই, জানিস আমি কে? তুই জানিস? আমি কে? আমি কে জানিস? জানিস ওরা আমার চোখের সামনে আমার বোনকে বেঁধে ধর্ষণ করেছে। ও কি বিভৎস দৃশ্য! টাকা দিয়ে শিক্ষার ভুয়া সার্টিফিকেটও আজকাল কিনতে পাওয়া যায়। যে সমাজে লেখাপড়া করে শুধুমাত্র শিক্ষিত বেকারের সৃষ্টি হয়, সেই সমাজে মৃত লাশেরা এই সনদের কাগজ পুড়িয়ে বিড়ি বানিয়ে খায়। আর এই সকল মৃত লাশ সৃষ্টির পেছনে কিছু অসৎ আর কুরুচিপূর্ণ শিক্ষক, রাজনৈতিক নেতা আর আমলারা দায়ী। হ্যাঁ, যারা নিজ আত্মীয় কিংবা যোগ্যদের ভিড়ে অযোগ্যদের পবিত্র স্থানে আসীন করেন, আর এই সকল অযোগ্যরাই যখন পরবর্তীতে পায়ের উপর পা তুলে সিগারেটের ধোঁয়া ছাড়ে, তখন মেধাবীদের সজীব আত্মা মৃত লাশে পরিণত হয়। কি করব আমি এই সংখ্যায় লেখা পয়েন্টের দাগ দিয়ে? আরে যে শিক্ষা মানুষের বিবেককে ঘুম পাড়িয়ে রেখে অমানবিক করে তোলে, সেই শিক্ষাকে আমি ঘৃণা করি। আমি ঘৃণা করি আমি। আচ্ছা তুই বল, আমার যে শিক্ষা, তার সাথে আমার কর্মের কোনো মিল আছে? এই যে আপনার আছে? আপনাদের কজনের আছে? মিল নেই, আমি জানি মিল নেই। সব গড়পড়তা, সব শূন্য, সবই শূন্য। আসলে এই জীবনের সকল অর্জনই শূন্য। শূন্যে আমি ছাত্র, আমি শূন্যে কক্ষে তার চলন বলো একেবারে শূন্য। এই জীবনের যত চাওয়া আর যত পাওয়া, যোগ বিয়োগে ফলাফল শূন্য।
শূন্যে পূর্ণ, পূর্ণতে শূন্য, গোড়াতে শূন্য। আসলে আসলে গোড়া থেকেই সব শূন্য, সব অর্জনই শূন্য, সব অর্জন। গান শুনলি? ও, এ তো আবার কথা বলতে পারে না, বোধহয় শুনতে পারে। হ্যাঁ, শুনলি গান? শূন্যের গান, এই জীবনের সকল অর্জন শূন্য। শোন, আমি তোকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, আমার পিছু না নেবার জন্য। আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই, যেখানে পিপিলিকারা দল বেঁধে ঘুরে বেড়ায়, পদে পদে সৃষ্টি হয় উপকারীর মনোভাব, ছুটে চলে উদ্দেশ্যহীন বেগে আনন্দের জোয়ারে। হিংসা বিদ্বেষের আগুনে পেচ্ছাপ করে আমি ছুটলাম ওদের কাতারে, রেখে গেলাম এই সকল আবর্জনাময় সনদের বোঝা। হয়তো হয়তো তোমাদের অযোগ্য সনদহীন কোন নেতার পদোন্নতির জন্য দরকার হলেও হতে পারে। আমি চললাম, আমি চললাম। বিদায় ছায়া বন্ধু, বিদায়। আচ্ছা আচ্ছা, আমি বুঝি না তুই কেন আমার পিছু করছিস। তুই আসলে কি চাস? হ্যাঁ, আর আমি তো এই দেশের কোনো নেতা নই যে তুই অযোগ্য হলেও আমি তোকে ওই যোগ্য চেয়ারে বসাবো। আমি তো কবিও নই যে তোর স্পর্শের স্নিগ্ধতায় আমি ভালোবাসার কবিতা লিখব। আমি তো ব্যবসায়ীও নই যে কালো টাকাকে সাদা করে তার ভাগ আমি তোকে দেব। আমি তো শুধু এক মাতাল, শুধু এই এক প্যাক মদ দিতে পারি, এর বেশি কিছু তো নয়। আর ও সব তো চলো ওই ভদ্রলোকের মুখোশ পরা শুয়োরের পল্লীতে। দেখ দেখ, আমি তোর কাছে আমার স্বাধীন একাকিত্ব জীবনটা ভিক্ষে চাইছি, ভিক্ষে চাইছি। আমি তো তোদের কোনো ক্ষতি করিনি, আরে তোদের পিছুও লাগেনি, তবে কেন তোরা আমি নিঃস্ব কামনা করিস? দয়া করে আমার পিছু আসিস না। আমি চললাম। দেখ দেখ, এরপরও তো তুই যদি আমার কথার অবাধ্য হোস, তাহলে আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো। আমি রেগে গেলে হেরে যাই, আর সেই হারার মধ্যে ধ্বংস নেমে আসে চতুর্দিক থেকে। খবরদার, খবরদার আমার পিছু আসবি না, খবরদার। তুই আমার কথা শুনলি না তো? এইবার তো ধ্বংস নিশ্চিত। তুই কি ভেবেছিস তোকে মারার উপায় আমার ভালো মতোই জানা আছে। এ মরা নয়, কিন্তু এর থেকে তো আমি মুক্তি চাই। তোরা আমায় নিঃস্ব কামনা করিস, আমি বুঝতে পেরেছি। তোরা আমাকে তোদের দলে ভেড়াতে চেয়েছিলি, কিন্তু পারিসনি। আমি এই পৃথিবীর সমস্ত ঘুণে ধরা নীতিকে ঘৃণা করি, আর তাই আমার মৃত্যু দরকার। হ্যাঁ,
আমার মৃত্যু দরকার, আমি তাই করব। মৃত্যু বরণ করে এই তোমাদের মতো কলুষিতদের ত্যাগ করে আমি মুক্তি বরণ করব। এই তো, এই তো কেরোসিন। অন্যকে জ্বালাবে কেন তুমি? নিজেই জলে অন্যকে মুক্ত করো, নিজেকে পূর্ণ করো, রক্ষা করো। বিদায়, বিদায়। এই পৃথিবী, এই পৃথিবী আমার জন্য বাসযোগ্য নয়, তাই আমি চললাম। বিদায়, বিদায় হে ছায়া বন্ধু, বিদায়, বিদায়। আমি তোমাদের ঘৃণা করি। তোমরা অর্থের কাছে নিজের বিবেককে বিক্রি করে দিয়েছ। এই পৃথিবী আমার জন্য নয়, আমি চললাম। তোমরা যদি কেউ বেঁচে থাকো তবে নিশ্চয়ই এর প্রতিবাদ করো। আমি ধর্ষিতা, নির্যাতিত ও বুলেটবিদ্ধ মুখ লুকিয়ে চলি। আমি মিথ্যেকে আঁকড়ে ধরে সত্যকে করি গোপন। আমি নীরব সরবকে করি হত্যা। আমি ধ্বংস সকলকে করি ছাই। আমি ধর্ষিতা, নির্যাতিত ও বুলেটবিদ্ধ মুখ লুকিয়ে চলি। আমি মিথ্যেকে আঁকড়ে ধরে সত্যকে করি গোপন। দেশের শিক্ষা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য আর শিল্প সংস্কৃতির নষ্ট হয়ে গেছে বহু কাল আগেই। এখন এখন একমাত্র অবলম্বন সেই পাগলা ঘোড়ার রাজনীতি। কিন্তু সেখানেও তো অস্থিরতা। তবে তবে আত্মহননই কি মুক্তির একমাত্র পথ? না, আমি বলছি না। বলছি আপনাদের কাছ থেকেই তো অস্থিরতা ভিক্ষে চেয়ে নিয়েছিলাম, এখন তা ফিরিয়ে দিচ্ছি। যার যত ইচ্ছে অস্থির হন। আকাশের দিকে তাকিয়ে বলতে হয় না আকাশকে মেঘ দাও, মেঘ দাও। আকাশ এমনিতেই মেঘ দিয়ে শরীরকে শীতল করে। কিন্তু এই মানুষকে বলতে হয় মানুষ হও, মানুষ হও। কেন? কেন? মানুষের মগজের তলায় থাকে মানুষের আদিম বেঁচে থাকা, আর মগজের উপরে থাকে মনুষ্যত্ব। আর সেটা তো আপনার আমার সকলের মাঝেই আছে, শুধুমাত্র তাকে জাগাবার অপেক্ষায়। হে মানুষ, হে মানুষ, তাকে জাগাও, তাকে জাগাও। আত্মহনন নয়,